ঢাকায় গিয়ে জীবনের আরো একটা ড্রিম পূরণ করলাম। সেই ড্রিমটা কিন্তু ব্লগের মাঝখানে থাকবে, আপনারা স্কিপ না করে পুরো ব্লগটা দেখবেন। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই খুবই ভালো আছেন। বরাবরের মতো আমি সুন্দরভাবে রেডি হয়ে বাসে ওঠার সময় একদম অবস্থা খারাপ হয়ে যায়, মানে আমি জার্নি করতে পারি না আর কি। তারপরেও আমি পুরোটা রাস্তা খুবই ভালোভাবে আসতে পারছি, এটাই আলহামদুলিল্লাহ। আমাদের ঢাকায় পৌঁছাতে পৌঁছাতে অলমোস্ট 5টা বেজে যায় ভোর। আর এইদিকে পৌঁছানোর পর আমি একদম এলোমেলো আসলাম সেজে গুজে, কিন্তু পৌঁছানোর পর একদম এলোমেলো হয়ে গেছি। যাই হোক, আমরা সিএনজি নিয়ে আমার দাদুর বাসার উদ্দেশ্যে রওনা দেই, আর আমরা এখানে পৌঁছে যাই দাদুর বাসাতে। আর আমরা 3 দিনই দাদুর বাসাতে ছিলাম। হ্যাঁ, আমার নিজের দাদি আমার ফুপির সঙ্গে থাকে ঢাকাতে। তাদের সঙ্গে আমার কোনো ছবি বা ভিডিও নেওয়া হয়নি, নেওয়া হলে অবশ্যই আমি তাদেরকে শেয়ার করতাম। সকালবেলা আমরা উঠে রেডি হয়ে চলে যাই মার্কেটে। আমরা ভেবে রাখছিলাম যে প্রথম দিনই আমরা পার্লারের প্রোডাক্টস গুলা কিনবো। তো আমরা এখানে মার্কেটে পৌঁছে যাই। এসে আমার এখানে আসলে মনে হয় যে আমি একবার হলেও নেলস এক্সটেনশন করি, বাট নামাজ হয় না, ওই জন্য আমি কখনোই এটা ট্রাই করিনি। আমরা একে একে পার্লারের যত জরুরি প্রোডাক্টস নেওয়ার থাকে সেগুলা নিয়ে ফেলি। এখন চলে আসি আমার ড্রিম প্যালেটে। এটাই ছিল আমার ড্রিম প্যালেট। এছাড়াও আমি আরো 3টা প্যালেট নিয়েছিলাম, যেগুলা অনেক দামি ব্র্যান্ডের। আপনারা অনেক দামি ব্র্যান্ডের প্রোডাক্টস দিয়ে সাজতে চান, কিন্তু সেরকম প্রাইস দিতে চান না মেকআপের। যখন আপনারা বলেন যে আমরা বউ সাজবো না, জাস্ট পার্টি মেকআপ করে দেন আপু, তাহলেই হবে, কোনো সমস্যা নাই, তখন আপনার কি মনে হয় আমরা কি কাশিসের এইগুলা প্যালেট দিয়ে আপনাকে খুব সুন্দর করে সাজাই দিব? কখনোই কিন্তু সেটা সম্ভব না। যাই হোক, এখানে মার্কেট শেষ করে আমরা বাহিরে বের হয়ে আসি। এখানে জিসান আর আমি হাঁটতেছিলাম, কিন্তু আমি জিসানকে খুঁজেই পাচ্ছিলাম না ক্যামেরাতে। তারপরে এই যে পাইলাম। এইদিকে মার্কেট শেষ করার পরে আমরা চলে আসি কিচেন সাইডের এখানে। এখানে আমরা কিছু জিনিস নাই, নেওয়ার পরে আমরা শোপিস আইটেমের এখানে আসার পরে আমি আর জিসান এখানে খেলতেছিলাম। অলমোস্ট একটা আমরা হেরে গেছি, তারপরে এটাতেও আমি একবার হেরলাম। এই গেমটা আমি এর আগে রিলসে দেখছিলাম। এইভাবে আমাদের সারাদিনটা চলে গেল। আর আজকের ব্লগটা এখানেই শেষ হলো। আল্লাহ হাফেজ সবাইকে।